হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা আমাদের ছবি তোলার পরে আমাদের মুখে অনেক সময় ব্রণ থাকে, আমাদের মুখে অনেক দাগ থাকে। তো আজকে ফটোশপের মাধ্যমে কিভাবে আপনারা ব্রণগুলোকে বা মুখের স্পটগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন এবং আপনার ছবিটাকে আপনারা আপনাদের ফটোটাকে আপনারা সুন্দর করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে ফটোশপ সিসি ওপেন করতে হবে। ওপেন করার পরে সাপোজ একটা ছবি নিলাম, নেওয়ার পরে এইখান থেকে যে টুলটা, এই টুলটা আমরা ইউজ করব। ইউজ করে আমরা যে মুখের ব্রণগুলো, মুখের যে স্পটগুলো, এগুলোকে আমরা রিমুভ করে দিব সুন্দর করে। মাউসের রাইট বাটন ক্লিক করে করে আমরা আহ, দাগগুলো কিন্তু সুন্দরভাবে মাউস ড্র্যাগ করে কিন্তু তুলে নিতে পারবো। তো আমরা সুন্দর করে এটাকে একটু সময় নিয়ে যার যে ছবি মুখে এরকম স্পট আছে, আপনার এই যে ফটোশপ সিসি ফটোশপ পিএস এর মধ্যে থেকে আপনারা সুন্দরভাবে এই যে ব্রণগুলো আপনারা রিমুভ করতে পারবেন সুন্দর করে। এই যে দেখেন, আমি রিমুভ করতেছি। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে এইগুলো রিমুভ করবেন। দেখেন, তো দেখেন আমাদের মুখে, এই ছবির মুখে কিন্তু অনেক দাগ ছিল। তো সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই যে এই টুলটা দিয়ে আমরা কিন্তু ব্রণগুলো বা মুখের যে দাগগুলো সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি অলরেডি। দেখেন, আগের ফেসটা আর এখনের ফেসটার মধ্যে পার্থক্য দেখেন। আগের ফেসটা কত আওলা ঝাওলা ছিল, মুখে দাগ ছিল। আর এখন যে ফেসটা, সেটা কিন্তু একদম ক্লিয়ারলি, মুখে কোনো প্রকার দাগ নাই। ঠিক আছে? তো আপনারা সুন্দরভাবে মাউস ড্র্যাগ করে করে আপনারা এই দাগগুলো মুছে নিবেন। ঠিক আছে? তো আমাদের কিন্তু দাগ মোছা হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আমি প্রথমে একটা জিনিস ভুলে গেছি। আপনারা এখান থেকে কালারে আসবেন। তো কালারে আসার পরে এইখানে আপনার এই যে কোডটা আছে, এই কোডটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে এখান থেকে আপনারা আহ, এটাতে যাবেন, লেনার, এটাতে যাবেন। নর্মাল থেকে আপনারা এটাকে চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে অপাসিটিটা আপনারা কমাই দিবেন। তো অপাসিটিটা কমাই দিবেন। আহ, তারপর আপনার নিচে অপাসিটি অপাসিটি কমাই দিবেন। তারপর নিচে, নিচ থেকে আপনারা আমরা একটু নরমাল করে দিলাম। নরমাল করে দেওয়ার পরে আমরা এটাকে একটু ডুপ্লিকেট লেয়ার করে নিব। লেয়ারটা আরেকটা করে নিব। নেওয়ার পরে আমরা অপাসিটিটা সুন্দরভাবে এখান থেকে নরমালের লেনার করে দিব। দেওয়ার পরে আমরা অপাসিটিটা এখান থেকে কমাই দিব। তো বন্ধুরা, আমরা ফিলটাকেও এখান থেকে কমাই দিব, যাতে করে আমাদের ছবিটা আরো সুন্দর লাগে। দিলাম। তো দেওয়ার পরে আমরা যদি আমরা প্রথম ছবিতে যদি ক্লিক করি, আগের ছবিটা আমাদের কেমন ছিল, এখনকার ছবিটা কেমন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছবিটা আগের ছাড়া অ্যামাজিং আমরা একটা রূপ দিতে পারবো ফটোশপের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আগের ছবিটা দেখেন আর এখনকার ছবিটা দেখেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।